This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর যে গ্রেপ্তার হয়েছে তা নিয়ে কিন্তু একেবারে প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে বাংলাদেশে, যেমন সেরকম কিন্তু আমাদের রাজ্যেও সেই বিক্ষোভ চলছে। বিজেপির তরফ থেকে বিজেপির বিধায়করা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ঘেরাও কর্মসূচি চলছে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকাইস্তের কাছে। রিক, কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে? একদমই রয়েছি বাংলাদেশ হাই কমিশনের সামনে। একটু হাই কমিশনের সামনে ছবিটা একটু দেখাতে বলবো। একদিকে যেরকম একের পর এক প্রিজনম্যান ঢুকছে, ঠিক তার পাশাপাশি পুলিশি নিরাপত্তা, অত্যন্ত আঁটোসাঁটো নিরাপত্তায় একদম মুড়ে ফেলা হয়েছে বাংলাদেশ হাই কমিশনের সামনে। এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বিধানসভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 8 জনের প্রতিনিধি দল এই বাংলাদেশ হাই কমিশনে আসবে এবং এখানে এসে তাদের যে ডেপুটেশন, তাদের যে কর্মসূচি, পরবর্তী কর্মসূচি রয়েছে সেগুলো তারা এগোবেন। কিন্তু ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে যে শুভেন্দু অধিকারী সহ মোট 8 জন এই বাংলাদেশ হাই কমিশনে আসবে এবং সেই জায়গা থেকে একদম হাই কমিশনের সামনে আঁটোসাঁটো যেরকম নিরাপত্তা রয়েছে ঠিক সেই রকমই শুভেন্দু অধিকারী বিধানসভায় ইতিমধ্যেই তিনি রয়েছেন, তার সহ বিধায়করাও তারাও আসবেন। এসে এই যে হাই কমিশনের সামনেই যে পুলিশি নিরাপত্তা, তারা আসছেন যেহেতু একদিকে ভিতরে যাবেন তারা, সেই কারণে একদিকে যেরকম বেগবাগানের সামনে থেকে শুরু করে গোটা ফুটপাত জুড়ে যাতে কোনোভাবেই তাদের সাথে আরও যারা বিধায়করা থাকবেন 8 জনের বেশি কোনোভাবেই এই হাই কমিশনের ভিতর যে আসতে দেওয়া হবে না সেটা বোঝাই যাচ্ছে। এবং এরই পাশাপাশি যে গার্ডরেল, ইতিমধ্যেই গার্ডরেল নামিয়ে দেওয়া হয়েছে রাস্তায় এবং বেগবাগান মোড় থেকে শুরু করে বাংলাদেশ হাই কমিশনের সামনে পর্যন্ত গোটা রাস্তায় কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হচ্ছে। এবং এই নিরাপত্তার মধ্যে থেকে যে সুনিশ্চিত করা হচ্ছে যাতে 8 জনের প্রতিনিধি দলই এই বাংলাদেশ হাই কমিশনে আসতে পারে এবং তাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে হাই কমিশনে সেটা যেন তারা এই 8 জন প্রতিনিধি দলই এসে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তার সাথে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা যাতে কোনো রকম অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। রিক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দিলে পেট্রাপোল সীমান্ত অবরোধ করবেন। একদমই যেমনটা জানানো হয়েছে, যদি জামিন না দেওয়া হয় পেট্রাপোল সীমান্তে লক্ষাধিক মানুষ নিয়ে, সনাতনী মানুষ নিয়ে একটা কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচি অনুযায়ী 2 তারিখ সকাল 10টার সময় পেট্রাপোল বর্ডারের সামনে লক্ষাধিক সনাতনী হিন্দুদের নিয়ে যে কর্মসূচি রয়েছে তারা সেখানে অবস্থানে বসবে, তারা সেখান থেকে স্লোগান তুলবে, তারা সেখান থেকে আন্দোলনে সরব হবে। বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর হওয়া যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে এবং এই কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবং তার আগেই আজকে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন, তার সাথে আরও 7 জন থাকবেন। মোট 8 জনের প্রতিনিধি দল এই বাংলাদেশ হাই কমিশনে আসছেন এবং তাদের এই হাই কমিশনে আসার আগে এই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেরকম একদিকে পুলিশি নিরাপত্তা রয়েছে, ঠিক তার পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে যে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে হাই কমিশনের সামনে, গোটা এলাকায় নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হচ্ছে, যেরকম গার্ডরেল রয়েছে ঠিক তার পাশাপাশি আরও অন্যান্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকে একেবারে কড়াকড়িভাবে সেই নিরাপত্তার বিষয়টা দেখা হচ্ছে। ঠিক কখন এই কর্মসূচি শুরু হবে কি জানতে পারছো বিষয়? দেখো, মূলত যে খবরটা জানতে পারা যাচ্ছে যে বিকেল 3টে নাগাদ ইতিমধ্যেই বেরোনোর কথা ছিল যে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরিয়ে যাবেন এবং বিকেল 4টের মধ্যে এই বাংলাদেশ হাই কমিশনের সামনে আসবে এবং ইতিমধ্যেই মানে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দল যারা রয়েছেন, যারা আসবেন তারা ইতিমধ্যেই বেরিয়ে যাবেন এবং কিছুক্ষণেরই অপেক্ষা, হয়তো হাতে গোনা আর মাত্র কয়েক মিনিটেরই অপেক্ষা। তার মধ্যে যেহেতু এখান থেকে বিধানসভার দূরত্ব খুব একটা বেশি নয় বা আসতেও তার বেশি সময় লাগবে না, সেই কারণেই যান চলাচল একদিকে যেরকম নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেহেতু বাংলাদেশ হাই কমিশন থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে 8 জনের প্রতিনিধি দলের সাথে তারা দেখা করবে, 8 জনের প্রতিনিধি দলের সাথে তারা কথা বলবে, সেই কারণেই নিরাপত্তার যে প্রস্তুতিটা দেখতে পাচ্ছে একদম দড়ি দিয়ে, একদিকে যেরকম হাতে লাঠি রয়েছে, হেলমেট রয়েছে, গার্ডরেল রয়েছে, ঠিক তার পাশাপাশি প্রিজন ভ্যান মজুত করা হয়েছে, মহিলা পুলিশ বাহিনী যেরকম রয়েছে ঠিক তেমনি কড়া নিরাপত্তার চাদরে একদম বাংলাদেশ হাই কমিশনের সামনেটা ঘিরে ফেলা হচ্ছে। একদম নজর রাখো, ধন্যবাদ তোমায়।
চিন্ময় দাস মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্য বিধানসভার বাইরে আমরা দেখেছিলাম প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপির বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ, এবং আজ কিন্তু বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ঘেরাও কর্মসূচি রয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে সেই কর্মসূচি। রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট করে দিয়েছিলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দিলে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও অবরোধ করবেন হিন্দুরা। আজ মঙ্গলবার এছাড়াও আজ বুধবার বাংলাদেশে রাজ্য বিধানসভার সামনে প্রতিবাদ করা হয়, এবং আমরা দেখেছিলাম গতকালও এই প্রতিবাদ করা হয়েছিল। আর আজ কিন্তু হাই কমিশন, বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে।